প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। বিচারক ডাক দিয়ে বলেন, খলিফা যেহেতু প্রতিনিধি, আমি বিচারক, আমার হাতের মধ্যে মারো খলিফার পক্ষ থেকে। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি ওনার হাতে মারা হলো, ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো। বলে নগর প্রধান যিনি, তিনি খলিফার পক্ষ থেকে নগরের প্রধান, তার দায়িত্ব ছিল সমস্ত গরিবের ঘরে খোঁজ নিয়ে সরকারি অনুদানগুলি তার ঘরে পৌঁছানো, কিন্তু দায়িত্ব অবহেলা। ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো। 20টা বেতের বাড়ি মারা হলো। আমি এক সরকারি অফিসে গেছি, নাম বলবো না বাবাজি, এক সরকারি অফিসে গেছি আমি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য। ব্যবসা করবো আরো অনেক আগে, করুন আরো 2-3 বছর আগে আমার এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে। তা আমি ওই সময় খুব দৌড়দৌড়ি করতেছি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, বিভিন্ন অফিস টফিস। শোনেন, অভিজ্ঞতা আল্লাহ বহু জায়গা নিছে, এমন কোনো অভিজ্ঞতা নেই, সব কিছু একবারে সব অভিজ্ঞতা আছে, কোনোটাই বাদ নাই। তো মনোযোগ দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য এক অফিসে গেছি, নাম বলতাম না, আমার জেলাতেই। বলে এটা যাইব গাছ শেষে আবার গোয়েন্দারা কবে হুজুর কোনটা একটু কহিটুয়ে দেন, চার আগ বিপদ দরকার নেই। আমি হুজুর মানুষ রিসেট করি, এত ফেঁচাফেঁচি আমার টাইম নেই, আমার ঘুমানোর সময় নেই, এত ঘুষাঘুষি করার সময় নেই। হেতায় প্রত্যেক দিন মাম পানি দিয়ে গোসল করে, মাসে বেতন হলো 30 থেকে 35,000 টাকা। আমাকে তার অ্যাসিস্ট্যান্ট বলতেছে, হুজুর এটা ছাড়া কাজ হবে না। কারণ কি? এটা ছাড়া সে সিগনেচার দেয় না। আমি বললাম যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য আমার বৈধ জিনিস কাগজপাতি সব ওকে, এটা লাগবে, না দিলে হবে না। কারণ কি? হাতে এমন এক ব্যক্তি প্রত্যেক দিন তার মাম পানি দিয়ে গোসল করতে হয়। আমি বললাম এইরকম শুয়োর যতদিন অফিসে থাকবে ততদিন আমার দেশের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হবে না। উচিত কথা বললে মাই সব বেজার হয়ে যাবে। কারণ এই সমস্ত নিকৃষ্ট জীব যতদিন আমাদের মাথার উপরে থাকবে ততদিন আমরা শান্তি পাবো না। বাজেট কিন্তু রাষ্ট্র আমাদের জন্য ঠিকই করে, এই রাস্তা বানানোর জন্য বাজেট রাষ্ট্র ঠিকই করছে। রাষ্ট্র কিন্তু আমরা ঠকাই না, সরকার আমরা ঠকাই না, বাজেট কিন্তু ঠিকই করছে। 1 কোটি টাকা বাজেট, ওই বিড়ালে শিয়ালে খাইতে খাইতে শেষ পর্যন্ত রডের বোতলে বাঁশ ডুবে গেছে। কথা ঠিক কিনা? রাষ্ট্র কিন্তু প্রশাসন আমাদেরকে ঠকায় না, তারা কিন্তু ঠিকই বাজেট করছে যেখানে এত টাকার দরকার আছে। সরকার দেখেন না, কোথাও যদি মসজিদ রাস্তাঘাটে বেঁধে যায় তাহলে কিন্তু সরকার ওই মসজিদটাকে জন্য আরেকটা জায়গা নির্বাচন করিয়া তারপর মসজিদ কিন্তু বানাই দেয়। কথা ঠিক কিনা? কারো বাড়ি যদি পড়ে তাহলে দেখবেন সরকার তার ওই বাড়ির 3 গুণ দাম দেয়। কিন্তু সরকারের কিন্তু নির্দেশনা যে ওই গরিব মানুষ ঠকানো যাবে না, কিন্তু ঠকায় কারা? আমার আপনার মতো অফিসাররা। কি কথা কর না কেন? রাষ্ট্র তো আমার জন্য ঠিকই করছে, রাষ্ট্র তো আমার ঠকাই নাই, রাষ্ট্র কিন্তু আমাকে ঠকাই না, রাষ্ট্রের আইনও আমার ঠকাই নাই। কিন্তু আমি আর আপনি এই তৃতীয় পক্ষ এসে এই ঝামেলাটা পাচ্ছে। রাস্তার ইট বানাইতে গেছে, রাস্তা বানাইতে গেছে, কন্ট্রাক্টর ইট নিয়ে এসে সকালবেলা এদের 200 ইট নাই। তাহলে ইট যে 200 হারাই গেল, এটা কি কুত্তায় লয়ে গেছে না বিড়ালে লয়ে গেছে? তো লিল কেডা? মানসি। তো যাদের জন্য রাস্তা বানাইতে আনছে তারা ইট লয়ে গেছে না। বুঝতে পারছেন? এটা হলো আমরা। তো আমাদের এই চরিত্র যতদিন ভালো না হবে আমাদের ভাগ্যের উন্নয়ন তত হবে না। এগুলো ওয়াজ নসিহত দিয়ে আমাদেরকে আসলে মানুষ সারা বাংলাদেশের ওয়াজ নসিহত দিয়ে এগুলো বুঝাইতে হবে। ওয়াজ মানে কোনো বিনোদন না, ওয়াজ হলো শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। কিন্তু এখন সমস্যা ছিল আমরা যে যত গান বেশি গাইতে পারবো সে তত ভালো বক্তা। এগুলো সমস্যাটা হয়েছে, মনে কিছু নিয়েন না। উচিত কথা মাওয়াই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। কি কথা কর নাকি? খারাপ করছি আমি তো খারাপ কিছু কইনি। আর আপনারাও আসেন, একটু ভাববুট না দিলে বক্তাই মনে করে না। আমি আগে এত ভাববুট দিতাম না, এত ফাঁকু সুকু করতাম না, গাড়িগুলিও আনতাম না। আমি একটা ব্যাগ কান্দি করে সিএনজিতে করে মাহফিলে গেছি বহু জীবনে, অনেক কত বাক্সির কাছে কমিটির কাছে জীবনে টাকা পাবো তার হিসেব নাই। হ্যাঁ, এই জীবনে শোনেন, এখন যে আপনারা 2টা পয়সা বেশি দেন দেখা অনেকের চোখ টানায়,
হুজুর এত না আসলে আসেন। আপনি জানেন কত বছর আমি এই পরিশ্রম করছি এই পর্যন্ত আসতে? আপনি আমার সাথে চলেন পথ, কত বছর জানেন, কত কমিটির কাছে কত টাকা পাবো আপনি উঠাই দেন আমারে। এমনও গেছে বহু জীবনে গেছে, হুজুর পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয় না, আমি কইছি কিয়ামতে দেখা করবো আর কি, এরকম আছে। জীবনে কোনোদিন হাদিয়া দেখে নিইনি, যে যেটা দিছে ওইভাবে পকেটে করে নিয়ে আসছি। জীবনের বহু বছর, অন্তত 12 বছর 14 বছর চলে গেছে, এরকম গেছে, দেখিনি, নিয়ে চলে আসছি। আইসে দেখি 1st টায়ার বান্ডি। হ্যাঁ, মানুষের সাথে ইনসাফ করছি, মানুষ আমার সাথে ইনসাফ করে না, বেইমানি করছে। শোনেন, আমি ভৈরব থেকে, বিশ্ব জাকির মঞ্জিল থেকে মাহফিল করার জন্য ভৈরব গেছি কুলিয়ার চরে, সেই কথা আপনাদেরকে বলি। আজকে সকালবেলা রওনা দিছি আমি, একটা ব্যক্তি, তখনকার দিনে গাড়ি করে এত ছিল না, রাত 8টার সময় পৌঁছাইছি। আমার সে হাদিয়া দিল 600 টাকা। বুঝতে পারছেন? আপনি বলেন তো, 600 টাকা হাদিয়া দিছে আমার। আমি কিছু বলিনি, আমি বললাম যে ভাই এটা কি হইল? হুজুর 8 টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে চলে এসি। এরকম জীবনের 12 বছর পার করছি। এখন তো 2টা টাকার কথাগুলো অনেকে ছিটকে উঠে বলে যে টাকা চান কেন? এদেশের ইমাম সাহেবদের বেতন 5000 টাকা। ওই সময় দিয়ে আপনার কলম চলে না, আপনার মুখ চলে না, আপনি কমিটির সাথে কথা বললেন, ইমামের বেতন বাড়ানোর জন্য চেষ্টা করেন না, কারণটা কি? এদেশের লক্ষ লক্ষ আলেমের বেতন 5000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা, বেশি হলে 20,000 টাকা হলো হাই কোয়ালিটির মসজিদ। কি ভাই কথা খারাপ কইছি? 20,000 টাকা সর্বোচ্চ, 5,000 টাকা অধিক ইমামের বেতন। 5,000 টাকা একজন মানুষের কি হয় বলেন তো? বাংলাদেশে কয়জন বক্তা টাকা পায়? গুনে গেতে আমরা সুন্নি জামাতের 10-12 জন, সর্বোচ্চ 20 জন, নালি 25 জন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ভিতরে 25 জন টাকা পায়। আমরা টাকা দেখলে আমাদের অনেকেরই, সবাই না, অনেকেরই নাক ছিটকে যে হে হুজুর কত টাকা লেগে গেছে গা। আর একবার কলমের খোঁচা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাঠাইতেছে, এবার দেখেন না কারণটা কি? এই সময় গেলে স্যার স্যার স্যার, এগুলি করবেন না। আলেমরা 2টা পয়সা পেলে ভাই, আলেমরা মনে করবেন এলিমের কাজে লাগে। আমরা একটা মাদ্রাসা চালাই, গরিব দুস্থ আছে, এতিমখানার জন্য বরাদ্দ করি, 2টা মাদ্রাসা করার পরিকল্পনা করি, 2 জায়গায় মাদ্রাসাতে দেওয়ার চিন্তা করি, আমাদের বউ বাচ্চা কাচ্চার জন্য কিছু রাখি। তার মানে এত আহামরি না যে আমরা বিলিয়ন কোটি কোটি টাকা রুজি করি। আমরা নিজেরা কোনো রকম চলি, আল্লাহ দিনের জন্য, সুন্নিয়তের জন্য কিছু বরাদ্দ করি। আপনারা এত ভাববেন না যে আপনাদের ওয়াজ করে নিয়ে যেয়ে আমি বিরাট বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে কবরে যাবো, এই চিন্তা করবেন না। কারণ আপনারা যে ভয়টা দেখাইতেছি তার চেয়ে বেশি ভয় আমার অন্তরে বেশি, তার চেয়ে বেশি ভয় ওনার অন্তরে বেশি। বুঝতে পারছেন? এটা মনে রাখতে। এই জন্য 2-1 আলেমের হাতিয়া একটু বেশি দেখলে মন খারাপ করবেন না, বা বাজে মন্তব্য করবেন না। তারা নেয়, বুঝতে হবে বিভিন্ন কারণে নেয়, কোনো একটা কারণে নেয়, এটা মনে রাখতে হবে। আমাদেরকে দেখলেও আপনাদেরকে, সন্তানদেরকে আলেম বানানোর একটা স্পৃহা জাগে যে ফরিদি সাহেব যদি আজকে 30,000 টাকা নেয়, তাহলে আমার ছেলেটার যদি এরকম আলেম বানাইতে পারি, তাহলে আমার ছেলেটা এরকম হইতে পারে। এটা একটা স্পিড আসে, অনেকে বুঝে না। শোনেন, পৃথিবীটা নেগেটিভ পজিটিভ দিয়ে আমাদের ধ্যান ধারণা যদি পজিটিভ থাকে তাহলে আমরা পজিটিভ, এটা হলো মূল বিষয়। আমাদের দেশে অনেক সংসারে অশান্তি হয় শুধু পজিটিভ ধ্যান ধারণা না থাকার জন্য, পজিটিভ ধ্যান ধারণা না থাকার জন্য। পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের পজিটিভ চিন্তা করার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। সবাই খারাপ ভাবা যাবে না, নিজের স্ত্রীকে কখনো সন্দেহ করবেন না, এটা পজিটিভ চিন্তা, এটা মনে রাখবেন। সন্দেহের বশবর্তী অনেক সংসার ভেঙে যায়। নিজের বিবিকে কখনো সন্দেহ করবেন না। একটা কথা মনে রাখবেন সারা জীবন, আপনার স্ত্রী কখনোই অন্যের বীজ তার পেটে নেবে না। আপনার স্ত্রী আপনার সন্তানই তার গর্ভে ধারণ করবে। এত বড় নাফরমানি পৃথিবীর কোনো নারী করে না, এটা মনে রেখেন। আল্লাহ রাসূল বলছেন, সাবধান, তোমাদের স্ত্রীদেরকে কখনোই সন্দেহ করবে না। এটা আল্লাহ প্রদত্ত। নারীদের কলবের ভিতরে আল্লাহ এটা গাঁথিয়ে দেয়, নারীদের কলবে আল্লাহ পাক এটা গাইতে দেয়। এই জন্য কোনো নারীকে সন্দেহ করবেন না, মনে রাখবেন, সন্দেহ চোখে রাখবেন না। ভুল ত্রুটি বিচ্যুতি, খাওয়া দাওয়া চলাফেরা হতে পারে, কিন্তু ওই ধরনের সন্দেহ কখনো করে সংসারে অশান্তি বাঁধাবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমিন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার।
এগুলো কিছু পার্সোনাল কথা, আবার ইউটিউবে সাইডের নাম না। তো বলছিলাম ওই সেই বুড়িমার কথা মনে আছে না আপনাদের? বুড়িমার কথাটা বলে দোয়া করে দিই। আল্লাহু আকবার, কি সুন্দর বিচার। তো নগর প্রধান যিনি, ওনার হাতে 20টা বেতের বাড়ি, পুলিশ প্রধান ওনার হাতেও 20টা বেতের বাড়ি। একসাথে বলবেন না মারহাবা? এবার বিচারক ডাক দিয়ে বললেন, খাদ্য অধিদপ্তরের যিনি, তার দায়িত্ব ছিল এই বুড়ির বাড়ি খাবার পাঠানো, কিন্তু তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন। এই ওনার হাতেও 20টা বেতের বাড়ি মেরে দেওয়া হোক। ওনার হাতেও সেই দিন 20টা বেতের বাড়ি মেরে দেওয়া হলো, আর বাকি রইল 20টা বেতের বাড়ি। এই 20টা বেতের বাড়ি ধনী ধনী ব্যক্তিদের হাতে মেরে দেওয়া হোক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বিচারক ডাক দিয়ে বললেন, 100 রৌপ্য দিনার জরিমানা ধরেছি, খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার দিলাম, সবাই 50 দিনার করে দাও। এইরকম প্রায় 400 দিনার জমা হয়ে গেল। 400 দিনার জমা হয়ে যাওয়ার পরে 20 দিনার রুটির দোকানদারকে দেওয়া হলো, 100 দিনার কোষাগারে জমা করা হলো, আর বাকি 380 দিনার এই বুড়িমার হাতে দিয়ে বলা হলো, বুড়িমা তোমার এতিম নাতি পুতি নিয়ে তুমি সংসার চালাবা, আগামী 1 মাসের মধ্যে খলিফার রাজদরবারে হাজির হবা। খলিফার রাজদরবার হাজির হওয়ার পরে প্রকাশ্যভাবে খলিফা তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। ওই বুড়িমা 1 মাস পরে হেঁটে হেঁটে রওনা দিল। সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদ বহু রাস্তা অতিক্রম করে খলিফার রাজদরবারে আসছে। বিরাট বড় রাজদরবার। উনি যখন সিংহাসনের কাছাকাছি, তখন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ উনি সিংহাসন থেকে নেমে হেঁটে হেঁটে বুড়িমার সামনে গেলেন। বুড়িমা তাকায় দেখলো, আজকের যিনি খলিফা তিনি সেই দিনের বিচারক। খলিফা বলতেছে, বুড়িমা আমি সেই দিনের বিচারক, যেদিন আপনার বিচারের রায় দিয়েছিলাম। আমি আপনাকে সুদূর এই রাজদরবারে ডেকে আনছি একটা কারণে। এত দূর কষ্ট দেওয়ার কোনো অর্থ ছিল না। বুড়িমা, আমি এই বিরাট মুসলিম মিল্লাতের খলিফা, ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্ডান, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, বিরাট অংশ খলিফা আমি, বিরাট পৃথিবীর এক খলিফা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। আপনি 60টা দিন ক্ষুধার্ত ছিলেন, আপনার এতিম বাচ্চাগুলি ক্ষুধার্ত ছিল। আমি জানি ফয়সালা তো করে দিছি, কিন্তু ওই 60টা দিনের ক্ষুধার যন্ত্রণা তো আমি ফয়সালা করতে পারি নাই। বুড়িমা, আল্লাহর আদালতে যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেই বসেন, আমি খলিফা হারুন রশিদের জীবন বরবাদ হয়ে যাবে। আমি ভরা মজলিসে সবার কাছে ক্ষমা চাচ্ছি, এই জন্য আমি অনেক বড় খলিফা ভাবতে পারেন, কিন্তু আমি আপনাদের সেবক, ক্ষমা করে দিবেন। 60টা দিনের ক্ষুধার যন্ত্রণা আমি নিবারণ করতে পারি নাই, আমি ব্যর্থ খলিফা। আল্লাহর হস্তে কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, আমি এই ক্ষমাটা আপনার কাছে চাচ্ছি। আপনি বলুন আজকে এই সবার সামনে দাঁড়াইয়া যে আপনি কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা করবেন না, আপনি মাফ করে দিচ্ছেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এরা মুসলমান ছিল, এরা মুসলিম ছিল, মুসলিম। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমাদের অনেকেই বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আসলে মূলটা শুনেন, বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা শাফি মাযহাবের একটা তরিকা আছে, কিন্তু এনরা যারা পড়ে তারা কোনো মাযহাব মানে না। অতএব যে কোনো একটা মাযহাব মানতেই হবে, মাইনে তারপরে রুলসে আসতে হবে। কিন্তু নাভির নিচে হাত বাঁধাটা হলো বিশুদ্ধ। আল্লামা ইমাম ইবনু শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার ভিতরে বিশুদ্ধ সনদে তিনি হাদিসে কারিমা লিখেছেন, আমার ঘরে আছে। এমনকি আমাদের মাযহাবের ইমাম, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদের নাম
ইমাম ইব্রাহিম নখঈ, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন, আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র ইবনে মাসউদ, ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখঈ, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা বলছেন নাভির নিচে হাত বাঁধাটাই সুন্নত এবং এটাই প্রসিদ্ধ, এটাই রাসূল করিমের সুন্নাহ। তাহলে এবার আপনারা চিন্তা করেন তো, এত বিজ্ঞ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যারা রাসূল করিমের সাহাবীর ছাত্রের ছাত্র, তারা যে মাসালার ব্যাপারে ফতোয়া দেয়, আমরা এই সমস্ত ছোটোখাটো মৌলবী মুন্সির ফতোয়ার বিপরীতে ওনাদের ফতোয়াকে অগ্রাহ্য করতে পারবো না, ওনাদের কথাকে আমরা ডাইভার্ট করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা হকের উপরে ছিলেন। বায়াতে রসুল জায়েজ কেন? অবশ্যই বায়াতে রসুল জায়েজ, খালি বায়াতে রসুল না, বায়াতে রসুলই হইতে হবে। আল্লাহ রসুলের বায়াত না হইতে পারলে জীবনের সাকসেস কিছু নেই। বায়াতে রসুলি, কোরআনে যত বায়াতের কথা আছে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহর নবী যে শর্তে বায়াত করেছিলেন এটাই বায়াতে রসুল। আহলে সুন্নাত কি সঠিক কিনা? অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যা আছে সব বেদাতি, এক বাক্যে শেষ, এখানে কোনো বাকি ঝুঁকি নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যা আছে সব কি বেদাতি, সব না ভণ্ড। দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া যাবে কিনা? কোটি কোটি বার দেওয়া যাবে। দাঁড়িয়ে নবীকে সালাম না দিলে সে আদবের খেলাপ করবে, চরম বিয়াদবি হবে। আপনাদেরকে একটা কথা বলি, শেষ ওয়াজ, নবীজিকে আল্লাহ নিতে 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 সহিহ বুখারীর খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি বলতেছেন আল্লাহ নবীকে নিতে 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 লা মাকান, লা মাকান বুঝছেন নি? যে স্থানের কোনো সীমানা নাই, লা মাকানে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে যেই নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই নবীরে ইজ্জত দিতে যারা দলিল খোঁজে এদের মতো বলদার কেউ নাই। অতএব নবীরে ইজ্জত দিতে কোনো দলিলের দরকার নাই, সালাম দিলে দাঁড়াই দিতে হবে। কথা কন না ঠিক কিনা?